নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন রান্না করতে ইচ্ছে করে না বা মন চায় না, তখন আপনারা এই রকম পনিরের একটা রেসিপি ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। আর যারা পেঁয়াজ রসুন খেতে চায় না বা পছন্দ করে না, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। চলুন বন্ধুরা, এবার রেসিপিটা বানানো যাক। রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি পনিরগুলো এইভাবে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পনিরগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবার এক সাইডটা ভাজা হয়ে গেলে আর এক সাইডটা উল্টে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এই রকমভাবে পনিরগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে ভালো লাগবে না। তারপর একটা পাত্রে আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি সেই গরম জলে দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে সামান্য একটু নুনও দিয়ে রেখেছিলাম, তাহলে পনিরের ভেতরে একটু সল্টেড ভাব যেমন আসে, তাহলে পনিরের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি বাকি পনিরগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে পনিরগুলো। এবার আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি, অতটা তেলের প্রয়োজন নেই এখন। তারপর তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ। এবার গরম মশলাটা একটু ভাজা হতে হবে। গরম মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। তারপরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা একটু তেলে ভেজে নিতে হবে। সামান্য একটু আদা ধোয়া জলও দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে। খুব বেশি আবার আদাটা ভাজতে যাবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা আর 2 টেবিল চামচ চারমগজ বাটা। সামান্য একটু জলও দিয়ে দিলাম। আর এখানে আমি কালারের জন্য হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন বুঝবেন এই রকম তেল কেটে বেরিয়ে গেছে, তখন বুঝবেন একদম মশলাটা রেডি। তারপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই হাফ বাটির মতো। এখানে আবার খুব বেশি টক দই দিতে যাবেন না, তাহলে রেসিপিটা টক হয়ে যেতে পারে। তারপর আবারও আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি 1 বাটির মতো জল অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। জলটা এইরকম একটু ফুটে উঠলেই এবার ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব। পনিরগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট ফুটে গেলেই আমি এখানে হাফ বাটির মতো দুধ অ্যাড করে দিচ্ছি।
তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পনির মশলা। এটা পুরো অপশনাল, আপনারা যদি চান দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। ব্যাস নামিয়ে নিলেই রেডি গরম গরম পনির মশালা। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আজকের মতো এইটুকুই। নমস্কার।